নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। বলতে পারো এটা আমার পুরোপুরি নতুন একটা চ্যানেল, যেটা আমি কয়েকদিন আগেই মাত্র ক্রিয়েট করেছি। সারাদিনে টুকিটাকি যে কাজকর্মগুলো করে থাকি সেগুলোই ছোটখাটো ভিডিও ক্লিপের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আমার মেইন যে চ্যানেলটা আছে সেইটা হলো অন্য নামে আছে। এই চ্যানেলটা ক্রিয়েট করেছি আমি আমার বাচ্চার নামে। প্রথমেই ডিটেলসে সমস্ত কিছু বলে দিই। আমার আসল নাম হলো প্রিয়াঙ্কা, আর আমার বাচ্চাকে আমি যেহেতু পরি বলে ডাকি, সেই হিসাবে চ্যানেলটার নাম দিয়েছি মাইকা পরি। সাধারণত এই চ্যানেলটাতে আমার সারাদিনে যে টুকিটাকি কাজগুলো করে থাকি সেটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আসলে কি জানো, ভিডিও করা একটা বলতে গেলে নেশা হয়ে গিয়েছে। আমি যখন প্রথম চ্যানেল ক্রিয়েট করি 2021 সালে, ক্রিয়েট করার পর প্রায় 3 মাসের মাথায় আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়। দুর্ভাগ্যবশত সেইটা রিউজ কন্টেন্টের জন্য আর হয়নি। তারপরের থেকে আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু সেইভাবে সফলতা কখনোই অর্জন করতে পারিনি। জানি না এটাতেও পারবো কিনা। যদি তোমাদের ভালোবাসা আর সাপোর্ট থাকে তাহলেই হয়তো পারবো, তাছাড়া কখনোই একা একা এই রকম একটা প্ল্যাটফর্মে এসে সফলতা পাওয়া কখনোই পসিবল নয়। আবারও তাই নতুন একটা আশা নিয়ে এই চ্যানেলটা ক্রিয়েট করেছি। জানি না এটা থেকে কখনো সফলতা পাবো কি পাবো না, কিন্তু বিশ্বাস করো, ইউটিউব থেকে ফেসবুক থেকে হয়তো সেরকমভাবে সফলতা না পেলেও প্রচুর মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছি। আর আমার মনে হয় এর থেকে বড় পাওয়া হয়তো আর কিছুই হতে পারে না। কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু কাজ করি জীবনে কিছু করার জন্য, মেন কথা হলো কিছু আর্নিং করার জন্য। এবারও ঠিক সেই আশাতে সকলের ভালোবাসা পেতে আবারও আমার নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি। তো চলো এবার আসি মেন টপিকে। আজকে কী রান্না বান্না হয়েছে সেটাই দেখাই। এইদিকে আমার ননদ করেছিল আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছ, আর একটা পাবদা মাছ ছিল, সেটা দিয়ে একটু ঝোল করে রেখেছে। আর এইদিকে আমার অনেক দিন ধরেই মাংস খেতে ইচ্ছা করছিল। সত্যি কথা বলতে সেরকমভাবে না কোনো কিছুই আনা সেভাবে হয় না, যেহেতু আমার বর বাড়িতে থাকে না। পুরো সংসারের দায়িত্বটা বলতে গেলে পুরো আমার একার হাতে, আর একার হাতে সব সময়ের জন্য সব কিছু করে গুছিয়ে নিজের মন মতন সমস্ত কিছু করা পসিবল নয়। আর যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে, তাকে সামলে বাজার ঘাটে যাওয়াও কখনো সেইভাবে পসিবল হয়ে ওঠে না। যখন যেটা দরকার সেই মতনই আমাকে বাজারে যেতে হয়, সেখানে নিজের ইচ্ছাটা কিন্তু তেমনভাবে কখনো পূরণ করতে পারি না। আর যেহেতু আমার ননদ বাড়িতে রয়েছে, ওকে বললাম একটু মাংস এনে দিতে, তো মাংসটা এনে দিয়েছে। এদিকে ধুয়ে কোটে সমস্ত কিছু ম্যারিনেট করে রেখেছি। ভাতটাও হয়ে গিয়েছে, মশলাটাও আসার আগে করে রেখেছিলাম। আসার পরপরই রান্নাটা বসিয়ে দিয়েছি। এইভাবে মাংস রান্নাটা শিখেছি আমি আমার মা দিদার কাছ থেকে। তারা যেভাবে রান্না করে আমিও সেইভাবেই চেষ্টা করি রান্নাটা করার। কিন্তু কখনো কখনো না শাশুড়ি মাও বলে যে তার মন মতন রান্না করে দিতে। যেহেতু আমার যৌথ পরিবার, একসাথে শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর সবাইকে নিয়ে থাকতে হয়, সেই জন্য তাদের ইচ্ছাটাও তো আমাকে দেখতে হবে। বলতে গেলে আমাদের বাড়িতে প্রায় 15 জনের মতন থাকি আমরা একসাথে। তার সাথে আমার মামা শ্বশুর মামি, তার দুটো ছেলে মেয়ে সকলে তো আছেই। এইদিকে দুপুরে রান্নাবান্না সেরে এখন চলে এসেছি একটু ঘরে। বাবানকেও খাওয়া দাওয়ার পরে লেবুর রসটা খাইয়ে দিয়েছি, আর এখন আমি একটু বিশ্রাম করার সময় পেয়েছি, তাই বাইরের প্রকৃতিটা দেখছি।